নমস্কার। এখনো পর্যন্ত কেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলদেরকে ডাকা হলো না? মাসের পর মাস পেরিয়ে গেলেও সিবিআই আসলেই সত্যি করে তদন্ত করতে চাইতো? এই প্রশ্নগুলি যখন আরজি করের ঘটনা নিয়ে উঠছে, ঠিক তখন এবার আরজি কর নিয়ে যে খবর সামনে আসছে তা হলো সিবিআই স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে নতুন করে ৩ জনের কল ডিটেলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। পাশাপাশি ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে সূত্র অনুযায়ী খবর। আরজি কর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। নির্যাতিতার মৃত্যুর পরে ৩ জনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে কোন ৩ জনের কল রেকর্ড করা হয়েছে সেটা উল্লেখ করেনি সিবিআই। সিবিআই এদিন রিপোর্টে উল্লেখ করেছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা। ঘটনা ধামাচাপা দেওয়া এবং মূল ঘটনায় আর কেউ যুক্ত কিনা সেটা নিয়ে তদন্ত চলছে। আরজি কর মেডিকেল কলেজ ছাড়াও আশেপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরও জানিয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে জানানো হবে আদালতে। অন্যদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী এদিন প্রশ্ন তোলেন, জামিনের শর্ত হিসাবে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও তারা হাজির থাকছেন না। এই অভিযোগ শোনার পরে বিচারক নির্দেশ দিয়েছেন আগামী ১৬ই এপ্রিল আদালতে হাজির হতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে নির্যাতিতার বাবা এদিন বিচারককে বলেন, ৮ মাস ধরে যেটা হবে হবে করছে সেটা হচ্ছে না, এটাই বলার। একথা শোনার পরে বিচারক বলেন, স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা আছে, একটু ধৈর্য ধরতে হবে। অভিযোগ যা আছে তাতে রাতারাতি কিছু হবে না। আগামী ২৮শে এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে বলে সিবিআইকে নির্দেশ আদালতের। নির্যাতিতার বাবা আরও বলেন, প্রথম চার্জশিটে যা লিখেছিল এখনও তাই বলছে, বাকি যা বলার আইনজীবী বলবেন। তাকে বিচারক বলেন, নিজেকে ব্রাত্য ভাববেন না।